বড়দিনের উৎসবে মেতেছে সারা বিশ্বের খ্রিস্টান ধর্মাবলম্বীরা। স্থানীয় সংস্কৃতি ও ধর্মীয় ঐতিহ্যের মিশেলে নানা আয়োজনে বড়দিন পালন করছেন তারা। বিশেষ এই দিনটি উদযাপনে সাজ সাজ রব মধ্যপ্রাচ্য থেকে ইউরোপ, এশিয়া থেকে আমেরিকার সবখানেই। গাজার যুদ্ধবিরতি কার্যকর হওয়ার এবার শিশুর জন্মনগরী বেথলহ্যাম ফিরে পেয়েছে বড়দিনের হারানো আমেজ। নগরীটিতে অনুষ্ঠিত ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনায় যোগ দেয় ফিলিস্তিন ছাড়াও অন্য দেশের পর্যটকরাও। এছাড়াও ক্রিসমাস ইভের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে ইতালি, ফ্রান্স, ইরাক, জার্মানি সহ বিভিন্ন দেশে। বিস্তারিত জানাচ্ছেন আশিকুর রহমান। ক্যালেন্ডারের পাতায় ডিসেম্বরের ২৫ তারিখ মানেই বাহারি ক্রিসমাস ট্রি, নিয়ন আলোর ঝলকানি, সান্তা ক্লোজের উপহার আর মজার মজার কেকের সমাহার। মহিমান্বিত এই দিনটিতে বেথেলহ্যাম নগরীতে জন্ম নিয়েছিলেন খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট। এবার গাজা যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় পশ্চিম তীরের এই পবিত্র নগরীটির মানুষের মুখে ফুটেছে হাসি, জ্বলেছে আলোর রোশনাই। স্থানীয় সংস্কৃতি আর ঐতিহ্যের মিশেলে ক্রিসমাসের আগের রাতে বিশেষ প্রার্থনায় অংশ নেয় শিশু থেকে বৃদ্ধ সবাই। I bring to you the greetings, the prayer, the hug of our brothers and sisters from Gaza. এছাড়া বড়দিনের সাজে সেজেছে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, সুইজারল্যান্ড থেকে শুরু করে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনেও। ক্রিসমাস ইভের বিশেষ প্রার্থনায় ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কোয়ারে জড়ো হওয়া ভক্তদের বড়দিনের শুভেচ্ছা জানান রোমান ক্যাথলিকদের সর্বোচ্চ ধর্মগুরু পোপ লিও চতুর্দশ। এ সময় তিনি যুদ্ধ বিদ্বেষ ভুলে বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় সবার প্রতি আহ্বান জানান। ولكن برجع بقول لك انه الحمد لله نحن هون بكنيستنا وعم نعيد رغم كل الالام، رغم كل الاحزان، رغم ما عم بمر في الجنوب وعم بمر في لبنان। ক্রিসমাস ইভের প্রার্থনা অনুষ্ঠিত হয়েছে প্যারিসের নটরডেম ক্যাথেড্রালেও। এতে স্থানীয়রা ছাড়াও যোগ দেয় অন্য দেশের পর্যটকরা। সবার চোখে মুখেই বড়দিনের আমেজ, অনুভূতি ও আনন্দ। তবে ক্রিসমাসের দিনটিও যুদ্ধ আতঙ্কের মধ্যেই কাটিয়েছে ইউক্রেনবাসী। উৎসবের দিনটিতেও যুদ্ধবিরতিতে সম্মত হয়নি রাশিয়া। এদিকে বড়দিন উপলক্ষে খ্রিস্ট ধর্মাবলম্বী সহ সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, বেলজিয়ামের রাজা কিং ফিলিপ সহ আরও অনেকে। আশিকুর রহমান, এটিএন বাংলা।